ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের করে দেখাবো বেগুনের ঝাল। তার জন্য আমি এই সাইজের বেগুন নিয়েছি, নিয়ে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। অন্যান্য বেগুনগুলো আমার সবই চেরা হয়ে গেছে, এই একটি বেগুনই আর বাকি আছে, এটি আমি চিড়ে নেব। মশলাও এর ভেতরে যাতে ভালোভাবে ঢুকে যায় আর যাতে পোকা না থাকে সেটাও আমাকে দেখে নিতে হচ্ছে, তাই জন্য এবার আমি কড়াই বসিয়েছি। আর কড়াইতে এবার দেব আমি একটু শুকনো মশলা তৈরি করব। দেখো এখানে নিয়েছি চীনাবাদাম আর গোটা ধনে, গোটা সর্ষে আর জিরে। দিয়ে এই মশলাটি করে নেব। মশলাটি করে আমি মশলাটি গুঁড়ো করে নেব। মশলাটা দেখো আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এখানে তেঁতুলের পাল্প নিয়ে ভালোভাবে গুলে রেখে দিয়েছি। আর বেগুনগুলো এই সাইজের হলেই সব থেকে ভালো হয়, কিন্তু আমি প্রত্যেকটা একই রকম সাইজের পাইনি। এবার এই তেঁতুলের পাল্পের মধ্যে আমি ভালোভাবে বেগুনটি এইভাবে ডুবিয়ে নিয়ে তারপরে এই যে গুঁড়ো মশলাটি আছে সেটি আমি বেগুনের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে হাতের সাহায্যে মশলাটি ভেতরে ঢুকিয়ে মিশিয়ে দেবে। আর সামান্য পরিমাণে নুন এর মধ্যে অ্যাড করবে। প্রত্যেকটা বেগুনেই আমি তাই করব। এইভাবে দিয়ে এটি আধ ঘন্টা ধরে রেখে দিতে হবে, যাতে মশলা আর তেঁতুল জল বেগুনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। কড়াইকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি দেব পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলটা গরম হলেই আমি এর মধ্যে অ্যাড করব ফোড়ন। সরষের তেল আমাদের গরম হয়েছে। এবার এর মধ্যেই আমি দেব কালো জিরে আর একটি শুকনো লঙ্কা নিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। 4 কোয়া রসুন নিয়ে থেতো করে রেখেছি, সেই রসুনটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। রসুন থেকে সুন্দর একটু গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি এখানে একটি পেঁয়াজ নিয়ে বেটে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে টমেটো কিউব, তারপরে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটি আমি ভালোভাবে কষিয়ে নেব। তেঁতুলের পাল্পটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব। আর দেব পরিমাণ মতো নুন।
এইরকম একটি রান্না তোমরা যদি গরম ভাতের সাথে খাও, আমি বলতে পারি তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। ভীষণ সুস্বাদু একটি রান্না। এরপরে মশলাটি এইভাবে কষিয়ে নেব ভালো করে। তারপরে বেগুনগুলি আমি এর মধ্যে দিয়ে দেব। এটিকে মশলা বেগুনও বলা যায়। দেখো আমাদের মশলা বেগুন তৈরি হচ্ছে। যেহেতু এর মধ্যে আমি টক দিয়েছি, তাই জন্য সামান্য পরিমাণে মিষ্টিও এতে দিতে হবে। এই 1 চামচ চিনি নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর এটি পুরোপুরি তৈরি হয়ে গেলেই আমি তোমাদের কাছে এটি সার্ভ করে দেখিয়ে দেব।